আমি একটি প্রবন্ধ লিখছি। প্রবন্ধটি হচ্ছে দূষণ বিরোধী, পরিবেশ দূষণকে নিয়ে লেখা। আমি একটু চিন্তা করে দেখলাম যে কলমটি দিয়ে আমি লিখতে বসেছি, সেই কলমটি প্লাস্টিকের তৈরি। খনি থেকে মাল মশলা তুলে আনতে হয়েছে, সেগুলোকে প্রসেস করতে হয়েছে, কলমের বডি তৈরি করতে হয়েছে। এখানে কি দূষণ হয়নি? এই প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে দূষণ তো হয়েছে। আচ্ছা, ধরুন কালির কথা, সেটা জেলি হোক বা অন্যান্য কালি হোক, সে কালি এক ধরনের কেমিক্যাল প্রকৃতি থেকে আহরণ করতে হয়েছে, প্রসেস করে কলমের কালি হিসেবে ব্যবহার করছি। আমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছি। দূষণ হয়নি কালি নির্মাণে? নিশ্চয় হয়েছে। আমরা যে কাগজে লিখছি, সেই কাগজ পেপারসের পাতাই হোক কিংবা বাঁশ কেটে প্রসেস করে তৈরি করা পাতাই হোক, পৃষ্ঠাই হোক, পাতাই হোক, তার উপরে লিখছি। এই যে প্রসেসটা, এই প্রসেসে কি আমরা প্রকৃতিকে দূষণ করিনি? করেছি। আমরা যে প্লেটো, সক্রেটিসকে জানি, এরিস্টটলকে জানি, যদি বই না থাকতো তাহলে জানতে পারতাম? জানতে পারতাম না। এই যে বইয়ের পাতা, সেটা নির্মাণের ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে কোনো না কোনো ভাবে পরিবেশ দূষিত হয়েছে। আসলে সভ্যতা, আমাদের সভ্যতায় পরিবেশ দূষণ একটা অনুষঙ্গী। সভ্যতা এগোবে, পরিবেশ দূষিত হবে না এটি কখনোই বলা যাবে না। পরিবেশ দূষিত হবেই। এটাকে কি আমরা বলবো ভাগ্যের নির্মম পরিহাস, আয়রনি অফ ফেট? না, নিশ্চয়ই বলবো না। কারণ যে প্রযুক্তি দিয়ে আমরা আমাদের সভ্যতা গড়ে তুলছি, আমরা আমাদের চারিদিকে হাতিয়ার তৈরি করছি, টুলস তৈরি করছি, সেগুলো প্রয়োগ করে আমাদের জীবনযাত্রাকে কমফোর্টেবল করে তুলছি, সেসব যেমন নির্মাণ করতে যে আমরা পরিবেশকে দূষিত করছি। আমাদের প্রযুক্তি যদি আমরা এমন ভাবে নির্মাণ করতে পারি যার ফলে আমাদের যে প্রকৃতি এবং পরিবেশ আছে তাকে দূষিত করবার মাত্রাটা কমিয়ে আনতে পারি, একেবারে শূন্যের মাত্রায় নিয়ে আসতে না পারলেও কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের প্রযুক্তি উদ্ভাবনের পেছনেই শুধুমাত্র পরিবেশকে দূষণ করব যে কথাটা বললাম, সভ্যতার অনুষঙ্গী, কিন্তু সেটিকেও আমরা কোনো না কোনো ভাবে দূষণের মাত্রাকে রোধ করতে পারি বা কমিয়ে আনতে পারি সেই প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে। সেই প্রযুক্তিকে অনেক সময় পরিবেশ বান্ধব প্রযুক্তি বলা হয়। আমরা সেটা খুব ভালো করেই জানি। একটি গাড়ির সাইলেন্সার থাকে, ইঞ্জিন থেকে বিকট আওয়াজ বের হয়। সাইলেন্সার টেকনোলজির মধ্য দিয়ে আওয়াজটাকে ক্ষীণ করে নিয়ে আসা হয়। সেটি সহনশীল মাত্রায় থাকে বলেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে। এটিও এক ধরনের পরিবেশ বান্ধব প্রযুক্তি। এই প্রযুক্তির আবিষ্কার প্রয়োগ অনেক আগেই শুরু হয়েছে। পরিবেশ দূষণ মাথায় আমাদের চিন্তার মধ্যে আহ, নিক- আহ, আসার আগেই কিন্তু পরিবেশ বান্ধব প্রযুক্তি আমরা শুরু হয়েছে। একটা কথা বলে নেওয়া ভালো, যদি কেউ মনে করেন যে আমরা প্রকৃতির রাজ্যে চলে যাই, কারণ আমাদের যে প্রযুক্তির আমাদের চারপাশে গড়ে একটা সামাজিক ব্যবস্থা, একটা প্রাকৃতিক ব্যবস্থা গড়ে তুলেছি, সেটি আমাদের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা একেবারে প্রাকৃতিক অবস্থায় চলে যাই, সেটি সম্ভব না। পৃথিবীতে মানুষ বেড়েছে, সেই মানুষকে ফিট করার জন্য, তাদেরকে বাসস্থান দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে প্রযুক্তির সহায়তা নিতেই হবে। আমরা একটা ট্র্যাপের মধ্যে আছি, আমরা পেছনে যেতে পারবো না, আমাদের সামনে যেতেই হবে। কিন্তু সামনে যদি যে প্রযুক্তি আছে পরিবেশকে দূষিত করে, সেই প্রযুক্তির উপর নির্ভর করে যদি আমরা এগোতে চাই, তাহলে আমাদের পরিবেশ দূষণের মাত্রা বাড়বে। সুতরাং আমাদের পরিবেশ দূষণের মাত্রা কমায় এই রকম প্রযুক্তি, যেটাকে আমরা বলি আমরা ডেভেলপমেন্ট চাই, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট চাই, রাস্তাঘাটের উন্নয়ন চাই, সামাজিক উন্নয়ন চাই, কিন্তু সাথে সাথে সেই উন্নয়ন যেন আমাদের পরিবেশ এবং হিউম্যান হেলথকে কোনোভাবে ইম্প্যাক্ট না করেন,
খারাপ ভাবে প্রভাব আহ, আহ, এটা আমাদের স্বাস্থ্যের উপর কোনো ক্ষতিকর প্রভাব না রাখে, সেই চিন্তাও করতে হবে। এবং সেই দিক থেকে আমরা পরিবেশ বান্ধব সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টকে আমরা সাস্টেন করতে পারি, পরিবেশকে দূষণ করবো না, সেই ধরনের টেকনোলজি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা মোটামুটি দূষণের মাত্রাটাকে কমিয়ে আনবার জন্য চেষ্টা করতে পারি। এই যে আমরা কম্পিউটার ইউজ করি, ব্যবহার করি, আমরা কি জানি আমরা তো সবাই বসি, বসবার জন্য সোফা আছে, চেয়ার আছে, ডাইনিং টেবিল এক ধরনের চেয়ার, ডাইনিং টেবিল এক ধরনের, আবার কম্পিউটারে যখন কাজ করি এক ধরনের টেবিল হয়, আবার যখন কোনো প্রবন্ধ লিখবো যে টেবিলে বসি সেই টেবিলটা একটু আবার ভিন্ন প্রকৃতির হয়। কেন? কারণ আমার কাজের প্রকৃতির উপর নির্ভর করে আমি বসবার, আমার স্বাস্থ্যের যাতে হানি না হয় সে ব্যবস্থা করতে হয়। এটাকে বলা হয় আর্গোনমিক্স। একটা আর্গোনমিক্স মানে হচ্ছে আমি যে কর্ম পরিবেশে কাজ করব, সেই পরিবেশ যেন আমার হেলথের জন্য কোনো ক্ষতিকর প্রভাব না রাখে। এই থেকে আর্গোনমিক্যালি ডিজাইনড মাউস বেরিয়েছে, চেয়ার বেরিয়েছে, এবং আমাদের যত সব ডিভাইস এখন সামনে আসছে সেগুলোকে সার্টিফিকেশন মার্ক নিতে হয় তার নিজ নিজ দেশ থেকে, যে এই ডিভাইসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, অথবা ক্ষতিকর হলেও অতিশয় মাত্রায় এর ক্ষতির প্রভাব কম। এই ধরনের সার্টিফিকেশন নিতে হয় যদি সেটা বাজারজাত করতে হয়। সুতরাং এটাও এক ধরনের আমাদের পরিবেশ বান্ধব এক ধরনের অ্যাক্টিভিটি। আমাদের দেশে পরিবেশ বলতে শুধুমাত্র মনে করা হয় যে গাছ কাটা যাবে না, গাছ রোপণ করা। নিঃসন্দেহে গাছ একটি বড় অংশ। কেননা, কারণ পরিবেশ বলতে আসলে যা বুঝি মৃত্তিকা মণ্ডল, মাটির মণ্ডল, কিংবা বায়ুমণ্ডল, জলমণ্ডল, আমরা অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল, এবং প্রাণীমণ্ডল। প্রাণীমণ্ডলে গাছপালা এবং মানুষ সহ অন্যান্য প্রাণীদের যে সামাজিক যে সম্পর্ক, এই সম্পর্কটাই আসলে আসলে হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমকে যদি বজায় রাখতে হয়, আসলে ইকোসিস্টেমটা নষ্ট হয় মানুষের অ্যাক্টিভিটির কারণে। মানুষ প্রযুক্তি তৈরি করতে পারে, পৃথিবীতে আর কোনো প্রাণী পারে না। ফলে তার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে প্রাণীমণ্ডলের যেমন হওয়ার সম্ভাবনা আছে, বায়ুমণ্ডলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা থেকে উত্তরণের জন্য আহ, দরকার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং সেই ডেভেলপমেন্টের মৌলিক বিষয়টা হচ্ছে আমাদের যে আহ, আমাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে আমরা পরিবেশ বান্ধব করে গড়ে তোলা। সুতরাং আমাদের দেশে যে এই যে বন, নিঃসন্দেহে মানুষ এবং গাছের সংখ্যার একটা আনুপাতিক সম্পর্ক থাকতেই হবে। কিন্তু শুধুমাত্র গাছের সংখ্যা বাড়লেই কিন্তু পরিবেশ বান্ধব কাজ হবে তা নয়। যেমন পার্বত্য চট্টগ্রামে আপনি রাস্তাঘাট করবেন, আপনি একটি স্কুল করবেন, একটি বিশ্ববিদ্যালয় করবেন, আপনাকে পাহাড় কিয়দংশ হলো একটু মডিফাই করতে হবে, পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা যদি দূষণও হয়, তাহলে এই দূষণের চেয়ে আমার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কি লাভ হবে ভবিষ্যতে, যে বেনিফিট হবে, সেটাকে হিসেবের মধ্যে রাখতে হবে। বেনিফিট কস্ট অ্যানালাইসিস যেটাকে বলা হয়, সেই বেনিফিট কস্ট অ্যানালাইসিস করতে হবে। আমার কস্ট কি এবং আমার বেনিফিটটা কি, এটা কিন্তু আমরা পরিবেশ চিন্তা যখন করি তখন মাথার মধ্যে আমাদের অনেক সময় আসতে চায় না। এবং আরেকটি বিষয় হচ্ছে পরিবেশে একটি একটি চেইনড ইভেন্ট। চেইন মানে হচ্ছে শিকল, যেমন একটির সঙ্গে একটি সম্পর্কিত থাকে। আহ, আহ, একটির সঙ্গে একটি প্রথম দিকে শিকলকে টান দিলে শেষ শিকলেও টান পড়ে। ঠিক তেমনি ঠিক তেমনি আমাদের এই এই যে পরিবেশ সম্পর্কিত, পরিবেশের সমস্ত সমস্যাগুলো একটির সঙ্গে একটি চেইন। আমাদের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে কোনটির কোন সমস্যা সমাধানের উপরে অন্যান্য সমস্যার সমাধান নির্ভর করে। মরুভূমিতে গাছপালা নেই, মানুষ তো সেখানে অক্সিজেন পাচ্ছে। সুতরাং গাছপালাই একমাত্র ফ্যাক্টর নয়, আদার ফ্যাক্টরস মাইট বি দেয়ার, আদার ভেরিয়েবলস শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। সবগুলো অ্যাকাউন্ট হিসেবের মধ্য দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, তাদের বিশেষ বিশেষ এলাকাকে চিহ্নিত করে পরিবেশের কাজ করতে থাকেন। কিন্তু এতে হয় কি,
ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচ পরিবেশের, একটা জিনিস বলে নিই, মানুষের স্বাস্থ্যের উপরে যদি দূষণ কখনোই ক্ষতিকর প্রভাব না রাখে, তাহলে সেটা দূষণ নয়। পরিবেশ দূষণ মানে হচ্ছে মানুষের স্বাস্থ্যের হানি ঘটাবে, এই বোধটাই হচ্ছে আসল। সুতরাং যেমন কোনো কাজ আমাদের করা যাবে না যেখানে মানুষের স্বাস্থ্যের জন্য হানিকর হতে পারে। আমরা এখনো আমাদের দেশে সবাই কম্পিউটার ব্যবহার করে, কিন্তু আমরা কি সচেতন করতে পেরেছি? একটি মানুষ যদি 3 ঘন্টা করে কোনো ছাড়া, আহ, তার রেস্ট ছাড়া প্রতিদিন কাজ করতে থাকে, 16-17 বছর পরে দেখা যাবে তার হয়তো কার্পেল টানেল সিনড্রোম, পক্ষাঘাত রোগ হয়ে যেতে পারে। চোখের উপরে তো আছেই, স্বাস্থ্যের উপরও আছে, আমাদের নার্ভাস সিস্টেমের উপর আছে। এইগুলো মানুষ, সভ্যতা মানে তো হচ্ছে শুধু দালান কোঠা নয়, সভ্যতা মানে রাস্তাঘাট নয়, সভ্যতা মানে সুস্থ মানুষ। যে মানুষ এই সভ্যতা নির্মাণ করে সেই মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তো সেটা সভ্যতা হতে পারে না। সভ্যতার অনুষঙ্গী কখনো আমাদের প্রতিপক্ষ হতে পারে না। সুতরাং সেই অনুষঙ্গী গুলোকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেগুলো আমাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এই বিষয়টা পরিবেশের সঙ্গে যুক্ত করা সবচেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ।